আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি রাস্তাতে সারগাছি থেকে নেমে গাড়িতে করে যখন চলে আসছি, রাস্তার ভয়ানক অবস্থা। রাস্তাতে সাইকেল পার হতে পারছে না। তাহলে কত রকম রাস্তাটা ফাঁকা বলুন তো? সাইকেল পার হতে পারছে না, তাহলে কত ফাঁকা বোঝেন? খুঁটির গোড়াতে লোক তিনটে বসে থাকলে তো ওদের একটুও বিবেক হচ্ছে না আমার সামনে বসবে কে। বাবজি ওই সামনেটা পোড়া করিলেন, দেখেছেন? আমার গালে হাত দিয়ে হাসছে বসে বসে। আল্লাহু আকবার, কি বলবো বলুন? আমাদেরকে ইবলিস বলছে, ধোঁকা দিচ্ছে। কি জানেন? একটা বলবি কোথা থেকে এসে বলবে তুই চলে আয়, আর তুই চলে যাবি, তোর মান সম্মান নাই। দেখেন হচ্ছে না বাপ। হাদিসে এসেছে সাহাবায়ে কেরামরা যেমন নবীজির সামনে গিয়ে মিলে মিলে বসতেন, উপরে একটা চাদর ফেলে দিলে পারে সে চাদরটার নিচে নামতো না। তাহলে কেমন জমাট। আর আমরা মুসলমান মনে হচ্ছে যেন একে অপরের দুশ্মন, কেউ কারো পাশে বসবো না। কি বলেন? এই দেখেন এই লোকগুলো কত সুন্দর হয়ে বসে আছে, আর এই লোকগুলো কেন ফাঁকা হয়ে আছে আমি কিছু বুঝতে পারছি না বাপ। আপনাদের মনে মনে কি কি নিয়ে এসেছেন খোদা জানে বাবা। এই লাল চাদর গায়ে যে খুঁটের গোড়ায় ছেলেটা কে বাপ? একটু উঠাই, তুই মাথাটা লুকিয়ে বসে আছিস। আরে বাবা জি, এক এক করতে করতে এই জালসা করতে করতে আবার 40-42 বছর হয়ে গেল শুধু জালসা করা বাপ। আজকের কথা। হ্যাঁ বাপজি, আমি যত সুন্দর করে তোমাদেরকে বাপজিগো বলছি, এত সুন্দর করে তোমার বেটারাও বলবে না। বলবে? তাহলে তা এত মধুর কথা শুনেও যদি মানুষ না আসে আগিয়ে, তাহলে আর কাকে কি বলবো বাপ? কিছু বলার নাই। কি বলেন? বড় দুঃখ করে তো গোলাম মেহবুব মুর্শিদ সাহেব বলে গেলেন, আমরা যখন চিন্তা ভাবনা চেতনা নিয়ে আসবো না, তো মাছ তো আমরাই খাবো, আবার কে খাবে? আমরা যখন বড়দের কথাকে মেনে নেব না, তাহলে ভাগ্যে তো আমাদেরই মার আছে, তাহলে আবার কে আছে বাপ? সেই জন্য সকলে মিলে এইবার যারা এখানে বসে আছেন তারা আপন আপন পিছন দিকে একবার তাকিয়ে দেখেন দেখি মজলিসটা কত সুন্দর লাগছে। ছোট হইলেও লোক না থাক, কিন্তু ছোট হইলেও কত সুন্দর লাগছে। প্রত্যেকটা জিনিসের একটা সৌন্দর্য বলে জিনিস আছে তো বাবা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন সহি বুঝতে পারি। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ভাই মোহতারাম, ফের একবার আমি ঘোষণা করছি, যারা বাহিরে ঘোরাফেরা করছেন এবং রাস্তাতে দাঁড়িয়ে আছেন, এই মাদ্রাসার ভেতরেও অনেক মানুষ দেখছি কি যে কাজ তাদের কি জানি খোদা জানে আর তারা জানে, র্যান্ডাম ঘোরাফেরা টোটো করছে। কেন কি জানি? আসেনি বাপ, তারা জালসা শুনতে আসেনি, কি রান্না হচ্ছে সেইটা খুঁজতে এসেছে। ওয়াজ করার আগে একটা কথা মনে পড়ে গেল, বলে দিই। 3টে জাত, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, 3 জাতের 3টি জিনিস পছন্দ। খ্রিস্টানের গাড়ি, হিন্দুর বাড়ি, মুসলমানের হাঁড়ি। হ্যাঁ, মুসলমানদের যে বাড়িতেই ঢুকবেন সামসেটের উপরে দেখবেন একবারে বড় থেকে নিয়ে ছোট, তারপরে ছোট, তারপরে ছোট, ছাদে ঠেকিয়ে দিতে বাপ। কি বলেন? হাঁড়ি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 3 বন্ধু, খ্রিস্টান, হিন্দু, মুসলমান, সফরে চলছে। চলতে চলতে যে এক জায়গায় বসেছে, হাজী সাহেবের বারান্দায়। হাজী সাহেব বলছে, কে গো? তুই যে আমরা বিদেশে মুসাফির, মানে কি করছো? এই রান্না বান্না করে দুটো খাবো, তা একটু জ্বালানি। আরে আমি হাজী সাহেব, নিশ্চিন্তপুরে বাড়ি, আমার একটা মান সম্মান আছে,
আমার বারান্দায় থাকবা, তোমরা নিজে রান্না করে খাবা? হবে না তো। যে হুজুর চাল যে পানিতে ভিজিয়ে দিয়েছে, অত শত বুঝিনি, আমার খেতে হবে। তাহলে হুজুরে ভিজা চালগুলা, তাহলে আমার লাও কিছু কি, তোমরা কি খাবা মনে করেছ? তুলে হুজুর একটু চিনি দিলে তাহলে ভালো হইতো, ক্ষীর খেয়ে নিতাম। তাই এলে চিনিলে, ওরা তিনজন ভাবছে লোকটা তো ভালো, হুজুর একটু দুধ পেলে হইতো না? হ্যাঁ লাও, দুধ লাও, দুধ দিয়েছে। তুই যে হুজুর এটা নারকেল পেলে তো ভালো। হ্যাঁ লে, নারকেল নিয়েছে। মানে পায়েস রান্না করার যত রকমের মশলা বাপ সব ম্যানেজ করে নিয়েছে। রান্না বান্না হয়েছে, তিনজন আর তিন দুগুণে 600 চাল। মুসলমানটা ভাবছে জান ভরে খেতে গেলে তো কাউরেরই পেট ভরবে না রে। তখন মুসলমানটা বলছে, শোন, এই আমি মুসলমান, যার বারান্দায় আছে ইনি মুসলমান হাজি সাহেব মানুষ, আর যত কিছু চেয়ে নেবার দরকার আমি চেয়েছি, রান্নাটাও আমি করেছি, তাহলে আগে আমি খাবো, তারপরে দুজনা খাবি। তা কী করে হয়? তিনজনের সমান চাল কী করে হয়? তো তাহলে এক কাজ কর ভাই, গন্ডগোল করে লাভ নাই, তিনজন তিন জাত শুয়ে পড়, যে ভালো স্বপ্ন দেখবি সেই আগে খাবি। তাই হবে। তিনজন বাবা ঘুমিয়ে পড়েছে। এ মুসলমান তো যাইতে মাথা তালে ঠিক, এ ঘুমের ভান করে গঁ গঁ করে লাগ ডাকছে, আর ওরা একবারে বিভোর ঘুমিয়ে গেছে। বুঝতেই পেরেছেন। তারপরে জাগলো, একে একে উঠলো, তিনজনে বসে বলছে, কি খবর, কি স্বপ্ন দেখেছিস তুই বল। বুঝছো আমি হিন্দু মানুষ, 33 কোটি দেবতা, তার মধ্যে স্বর্গের দেবতা এসে আমাকে বলছে, পাগল এত ভালো খাবার রান্না করে কেউ ঘুমায়? আমি বললাম ভালো স্বপ্ন দেখার জন্য, চল তোকে একবারে স্বর্গপুরীতে নিয়ে যাব, স্বয়ং ব্রহ্মার সঙ্গে সাক্ষাৎ করিয়ে ফিরিয়ে নিয়ে আসবো। আমাকে নিয়ে গেল বাপ সে পাতালপুরীতে। আরে সর্বনাশ, কি বলবো, এক এক দেবতা এক এক রকম। বলে বলিস কি রে, ব্রহ্মার সঙ্গে সাক্ষাৎ? তো বলে হ্যাঁ। এই তুই কি দেখেছিস? বলে আমি তো খ্রিস্টান, ঈসা নবী আমার কাছে এলেন, এসে বলছেন, পাগল এত ভালো খাবার রান্না করে কেউ ঘুমিয়ে থাকে? যে ভালো স্বপ্ন দেখব, চল তোকে আসমানে নিয়ে যাই, আল্লাহর আরশ ও কুরসিকে দেখিয়ে দেব, সমস্ত ফেরেশতাদের সঙ্গে সাক্ষাৎ মোলাকাত করাবো, বেহেশত দোজখ সব ঘোরাবো, নিয়ে আসবো। তখন আমাকে নিয়ে গেল ভাই আসমানের উপরে। সে কি আর বলবো রে ভাই, আল্লাহর আরশটা কি একবারে সাংঘাতিক গল্প। তাই তোরে, তাই তুই তো ভালো স্বপ্ন দেখেছিস। তখন হিন্দুটা বলছে আমিও ভালো, ও ভালো, তাহলে তুই কি দেখলি? বলে সে দুঃখের কথা বলিস ভাই। বলে কেলো? ঘুমিয়ে গেলাম, আর ভাই সে একবারে গোটা ঝাড়ের আস্ত গোটা বাঁশ হাতে করে নিয়ে এসে আমার পান কোখে ভাব এমন গুতু মেরেছে। বলছে বেয়াদব, ভালো খাবার রান্না করে ঘুমাচ্ছ, খা। তো বলতো খুব ভালো স্বপ্ন দেখো। স্বপ্ন দেখতে হবে না, আগে খা। এবার খেতে লাগলাম, খেতে খেতে ভাই এখনো বললাম ওদের দুজন থাই মুসলমানের ছেলে সুন্নত আদায় করবি, পেটেও আঁটে না, জানেও বাঁচে না ভাই, কি করবো, চেটে পুচে খেয়ে নিলাম। তাই তো বলে হ্যাঁ, আমাদেরকে ডাকলিনি, আমি কি কম চেষ্টা করেছি? তখন তো সার্থক আসমানে, আর তো তো জমিনের নিচে, খুঁজে পেলে তো। দেখে মুসলমান জাতে মাতাল তালে ঠিক হয়েছেন না? তো আজ যা লোক এসেছে রাস্তাতে ঘোরাঘুরি করছে, এ প্যান্ডেল দুটো করতে হতো তবে জায়গা হতো, কিন্তু লোক যা ঘোরাঘুরি করছে আজকে দেখছি একটা বড় বাড়িতে যদি মিলাদ হয় তো মিলাদের থেকেও লোক কম। একে জালসা বলে? দোস্ত আমার বুজুর্গ, একটু লজ্জার কথা, বড় দুঃখের কথা, আজ যে সমস্ত মানুষকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছেন তারা পশ্চিম বাংলার এক একজন এক একটা স্টার। মৌলানা শওকত আলী সাহেব, মৌলানা মুমতাজ সাহেব, আর এসেছেন কে জানেন?
আল্লাহু আকবার, শায়খুল হাদিস বুখারী শরীফ পড়ানো লোক কৈথল মাদ্রাসার, আল্লাহু আকবার। সেই সমস্ত লোকগুলো 24 পরগনা, বর্ধমান। আমার বাড়ি না হয় মুর্শিদাবাদ, আপনাদের বাড়ির পাশে রেজিনগর থানা আর বেলডাঙ্গা থানার মাঝখানে দাঁতপুর গ্রামে বাড়ি আমার, বুঝেছেন তো? আমি না হয় মুর্শিদাবাদের লোক বাবা, কিন্তু ওই বিদেশি হুজুররা আমাকে তখন থেকে বলছে, হুজুর আপনি যান, তা না হলে ও যত যেই চিল্লাক ওই রকমই হবে, আর কিছু হবে না। তার মধ্যে ভাবছি আমি চীনা মানুষ, ঘরের বিটি পুঁটা পড়ি, কি গো, ঘরের বিটি পুঁটা পড়ি। তো বলছে যতই পুঁটা পড়ি হন আপনি যান একটু। ঠিক আছে, আমাকে টাইম দিয়েছে 8টায়। আজকে আবার আমার একটা দুঃখের সিন ছিল বাপ। আমি কালকে জালসা করছিলাম নদিয়া বাউরে, আর হঠাৎ করে স্টেজে উঠেছি, তখনই ফোন। কি হলো, আমার এক বোনের নাম করছে, চাচাতো বোন, আমার বাড়ির পাশে বাড়ি, কেউ নাই, গরিব মানুষ, বলছে মারা গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গেলাম, তার ছেলে আসামে ছিল, রাত্রিতেই ফোন করেছে। সে আসতে আসতে আমাকে ফোন করেছে, মামা আমি 4টের সময়তে পৌঁছাতে পারবো। ঠিক আছে, জানাজা 4টেতেই হবে ইনশাআল্লাহ, তো আই। তার জন্য একটু অপেক্ষা করে আসরের পরে 4টে বাজলো। কোথায় আছো? 3:30টার সময় জিজ্ঞেস করছে কোথায় আছো? তো ওই বহরমপুর ওই রাধারঘাটের ওই ধারে রেল ব্রিজে ঢুকছে। তাই নাকি, রেলগেটে? তো বলে হ্যাঁ। আমার ড্রাইভারকে বললাম তুই এক্ষুনি তাড়াতাড়ি চলে যা বহরমপুর, কেননা সে আসতে লেট হয়ে যাবে। এবার আমার একটা ছেলে মৌলানা, তাকে সাথে করে নিয়ে পাঠিয়ে দিলাম বহরমপুর। বহরমপুর আমি বললাম গির্জার মোড়ে নামবি, ওইখান থেকে চলে আসবে। ওইখান থেকে নামলো, তাকে নিয়ে এলো, এসে 4:10 জানাজা হলো বাপ। সেই জানাজা করে আর বাড়ি ঢুকে সোজা চলে আসছে। ভাই দোস্ত আমার বুজুর্গ, আমার বলার উদ্দেশ্য একটাই, আজকে সেই আমার চাচাতো বোনটি চলে গেল তাই নয়, যাওয়াটা পরস্পর পরস্পর একের পর এক আমরা সকলে চলে যাব। কি গো, যাবো না? যেতে হবে বাপ। সেই জন্য আমি অনুরোধ করছি, যারা এখনও বসে আছেন, ভাগ্য যদি ভালো চান, আল্লাহকে রাজি খুশি করতে চান, তো কিছুক্ষণ আল্লাহর ওয়াস্তে মজলিসে বসে যাই। আমরা বসবো, শুনবো, জানবো, কিন্তু আমলের নিয়তে। জোরে বলুন ইনশাআল্লাহ, আরো জোরে বলুন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। সাদাকাল্লাহুল আযীম। এই বাবা, 3টে লোক দাঁড়িয়ে, এত মিডিলে বসো না কেন বাবা? সে পাঁচির দেওয়া মতন করে চলে যাচ্ছে ওইদিকে, মিডিলে বসো। হ্যাঁ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউযলিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মুরশিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু
أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد إن الدين عند الله الإسلام قال الله عز وجل في موضع آخر إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم وقال أيضا خيركم من تعلم القرآن وعلمه محترم মাননীয় সম্মানীয় যোগ্যতম সভাপতি সাহেব, শ্রদ্ধেয় ওলামায়ে কেরামগণ ও তোলাবায়ে আজিজ, উপস্থিত হাজিরানে মজলিসের শ্রদ্ধেয় বাবারা ও ভাইয়েরা, পর্দার আড়ালের পর্দা নাসিনা আমার মায়েরা ও বোনেরা, সকলের কাছে রইল আমার শ্রেণীমতো সালাম ও শুভেচ্ছা। সর্বপ্রথমে সেই বিশ্বনিয়ন্তা মহান রব্বুল আলামিন, যিনি আজ বড় রহম করম করে আমাদেরকে এই দ্বীনি মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন, সেই মহান আল্লাহ পাকের দরবারে শতকোটি শুকরিয়া মহব্বতের সঙ্গে উচ্চ আওয়াজে সকলে বলি একবার আলহামদুলিল্লাহ। তারপরে প্যারা নবী আকা ইনামদার তাজদার মদিনা দুলালে আমিনা সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত সৈয়দুল মুরসালিল খাতিমুন নবিয়্যিন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উপরে লাখো দরুদ ও শান্তির দ্বারা বর্ষিত হোক বলে আল্লাহুম্মা আমিন। মোহতারাম দোস্ত আমার, বড় গুরুত্বপূর্ণ মজলিস। যদিও মজলিসটা আমাদের নিকটে অতি ছোট মনে হচ্ছে, কিন্তু না, আল্লাহর নিকটে এ মজলিস ছোট নয়, এ বৃহৎ মজলিস, খুব বড় মজলিস বাবা। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দ্বীনি মজলিসে কেউ যদি আমলের নিয়তে এসে বসতে পেরেছে তো পাপী বান্দা পাপের বোঝা মাথায় করে বসবে, ফিরে যাবার সময় সে নিষ্পাপী হয়ে নেকির বোঝা মাথায় করে ফিরে যাবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। একবার জোরে বলা যাবে না সকলে আলহামদুলিল্লাহ? দোস্ত আমার, এই মজলিস, পৃথিবীতে একটি ধাতু পাওয়া যায় বাবা, সে ধাতুটার নাম হচ্ছে পরশমণি। পরশমণি পাথর ধাতু, তার এমনই গুণ আল্লাহ রেখেছেন, যত বড়ই লোহা হোক না কেন, সেই লোহাকে যদি পরশমণি পাথরে স্পর্শ করে, সে লোহাটা লোহা থাকে না, সোনায় পরিণত হয়ে যায়। ধরে বলুন সুবহানাল্লাহ। আজ দোস্ত এই দ্বীনি মজলিসও তাই, এই জমি থেকে নিয়ে আসমান পর্যন্ত মানুষের সংখ্যা কম থাকলে ফেরেশতার সংখ্যায় কমই নাই। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই ফেরেশতারা মহান আল্লাহর কাছে যে দোয়া করবে, পরওয়ারদিগার তোমার বান্দা বান্দিরা তোমাকে রাজি করার জন্য প্যান্ডেলে বসেছিল, শীতের রাত্রিতে শীতকে শীত বলে না করে শুধু তোমাকে রাজি করব কিভাবে, এই উদ্দেশ্যে বসেছিল। আল্লাহ, আমরা দোয়া করি ওই বান্দা বান্দি যারা ছিলেন তাদের উপরে তুমি রাজি খুশি হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা দোয়া করবে, আল্লাহ বলবেন ফেরেশতা তোমরাই যখন দোয়া করছো তো যাও, আমার বান্দা বান্দীদের জন্য আমি তোমাদের দোয়া কবুল করে নিলাম। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আজ নবীজি শুয়ে আছেন মদিনা মনোয়ারায়, যে নবীকে পয়দা না করলে কুল কায়নাত পয়দা হতো না, যে নবী সব নবীদেরও নবী, সব নবীদের সর্দার নবী, নবীকে আল্লাহ নিজের কাছে ডেকেছিলেন আরশ মহল্লায় কথা বলার জন্য। সুবহানাল্লাহ, কত বড় নবী তিনি। আজ আমাদেরকে এই দিন, ঈমান, কোরআন আমানত দিয়ে গেছেন, আর বলে গেছেন কিয়ামত পর্যন্ত একে রক্ষা করার দায়িত্ব তোমাদেরকে দিলাম। সেই মজলিসে যারা ছিলেন সমস্ত সাহাবারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জীবন দিয়ে হলেও এই দিন, ঈমান, কোরআন যে আমানত দিলেন, এই আমানতের খিয়ানত হবে না ইনশাআল্লাহ, একে আমরা জান দিয়ে রক্ষা করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ তারা চলে গেছেন বাবজি, আমাদের পালায় এসেছে, পালাক্রমে আমাদের কাছে এসেছে দিন। এই দিনকে যদি আমরা না বাঁচাই, কিয়ামতের দিনে নবীজির সামনে চেহারা দেখাতে পারবো না বাপ।
সেই জন্য আমরা চেষ্টা নেব, যত কষ্টই হোক না কেন দিনকে আমরা দুনিয়াতে বাঁচাবই। জোরে বলুন ইনশাআল্লাহ। আপনাদেরকে জোরে বলি, একটা কথা উত্তর দেন, জোরে সরে বলুন। এই নিশ্চিন্তপুরের এই জায়গাতে এই প্রতিষ্ঠানটি হবে তা কাউরির ব্রেনে ছিল কি? ছিল না, কিন্তু আল্লাহ চেয়েছেন তাই হয়েছে। এখন যদি এই প্রতিষ্ঠান থেকে আমরা মুখ ফিরিয়ে নিই, ক্ষতি আমাদের, আল্লাহর নয়। আল্লাহ আল্লাহর দিনকে বাঁচিয়ে নেবেন ঠিকই, কিন্তু আমরা যদি দিন থেকে দূরে চলে যাই, যত লোকসান আমাদের। বাপ নবীজি আছেন শুয়ে মদিনা মনোয়ারায়, কত কষ্ট করে আমাদের কাছে দিয়ে গেলেন, রক্ত ঝরিয়ে দামদান মুবারক শহীদ করে, নিজের পিতৃভূমি মাতৃভূমিকে ত্যাগ করে আজকে আমাদেরকে দিয়ে গেলেন আমানত। সেই আমানতকে যদি আমরা রক্ষা না করি বাবজি, কেমন করে আল্লাহর সামনেই বা চেহারা দেখাবো? বড় দুঃখ লাগে। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, নবীজি মদিনা মনোয়ারায় শুয়ে আছেন। আহা, আজ নবী গো আমার লাগাইয়া বাজার, শুয়ে আছেন সোনার মদিনায়। আজ নবী গো আমার লাগাইয়া বাজার, শুয়ে আছেন সোনার মদিনায়। আব্দুল্লাহর ইরশেতে মায়ামিনার সে কমেতে জন্ম নিলেন নবী আরব মক্কায়। নবী গো আমার লাগাইয়া বাজার, শুয়ে আছেন সোনার মদিনায়। নবী দিনেরই জন্যেতে গেলেন তায়েফ বস্তিতে। নবী দিনেরই জন্যেতে গেলেন তায়েফ বস্তিতে, রক্ত ঝরিয়ে সে থাই বেহুশেতে রয়। নবী গো আমার লাগাইয়া বাজার, শুয়ে আছেন সোনার মদিনায়। নবী দিনেরই কারণে গেলেন উহুদ ময়দানে। নবী দিনেরই কারণে গেলেন উহুদ ময়দানে। দান দান মুবারক শহীদ করাই। নবী গো আমার লাগাইয়া বাজার, শুয়ে আছেন সোনার মদিনায়। সেই নবীর নামেতে দরুদ পড়িলে, সেই নবীর নামেতে দরুদ পড়িলে, হাবিয়া দোজখ নিভে যায়। নবী গো আমার লাগাইয়া বাজার, শুয়ে আছেন সোনার মদিনায়। দোস্ত আমার বুজুর্গ, প্যারা নবী এই দিনের জন্য ভাবলেন তায়েফ বস্তিটা বড় বস্তি, ওখানে যাই। ওরা যদি মেনে নেয় নিশ্চয় দিন বেঁচে যাবে। নবীজি গেলেন তাদের কাছে। মণ্ডল মাতব্বরেরা আল্লাহু আকবার নবীকে তিরস্কার করে বেইজ্জতি করে বললেন, হটো, দূর হও, যাও এখান থেকে। তোমাকে ছাড়া কাউকে কি নবী করতে আল্লাহ মানুষ পেল না? জোরে বলুন নাউজুবিল্লাহ। কত খারাপ কথা। শুধু এতটুকুই নয়, নওজওয়ান
নওজওয়ান যুবকদেরকে বলল, এই পাগলটাকে পাথর মেরে মেরে দেশ থেকে তাড়িয়ে দাও। এমন পাথর মারা হলো, নবীজি জ্ঞানশূন্য হয়ে পড়ে থাকলেন। ফেরেশতারা গোড়াগড়ি করে কেঁদে আল্লাহকে বলে, পরওয়ারদিগার, তুমি যাকে পয়দা না করলে এই পাহাড় পর্বত নদ নদী কিছু পয়দা হতো না। সেই রাহমাতাল লিল আলামিন আজ তায়েফবাসীরা তাকে ধরাশায়ী করে দিয়েছে। ছুটে চলে এলেন জিবরাইল, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একবার বলুন আপনার কোথায় লেগেছে? আপনার মাথাতে লেগেছে না, গায়ে লেগেছে না, বুকে লেগেছে না, হাতে লেগেছে না, পিঠে লেগেছে না, চোখে মুখে, কোন জায়গায় বলুন। আমরা আল্লাহর কাছে দরখাস্ত করব আর তায়েফবাসীকে বরবাদ করে দেব। যারা বলুন সুবহানাল্লাহ। সেই ফেরেশতা যখন এই কথা শুনতে পেলেন, দয়ার নবী আমার বলছেন, চুপ করে মৃদু কণ্ঠে, ফেরেশতারে, ও জিবরাইল, আমি আবার বরবাদ করতে আসি নাই, আমি আবাদ করতে এসেছি। তোমরা আমাকে জিজ্ঞাসা করছো, নবী গো, আপনার বুকে লেগেছে না, হাতে লেগেছে, বুকে লেগেছে না, মাথায় লেগেছে, একবার বলুন। এত কথা জিজ্ঞাসা করছো আমাকে, একবারও কেন জিজ্ঞাসা করলে না আমার পাপী তাপী গুনাহগারদের কি অবস্থা, কোন অবস্থায় তারা আছে, কেন আমার উম্মতের কথা জিজ্ঞাসা করলে না? জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। দোস্ত আমার বুজুর্গ, সেই দরদি উম্মতের দরদি নবী আজ মদিনা মানবরায় শুয়ে আছেন। আহা, হাসরের ময়দানে নবীজিকে আল্লাহ পাক বলবেন, ও দোস্ত, দোস্ত বহুত কষ্ট করেছ, যাও, জান্নাতের দরওয়াজা তোমার জন্য খুলে দিলাম। দোস্ত, মনের আনন্দে জান্নাতে যাও। দরদি নবী কাকে বলে বাপ? একবারও বলবে না আমি যাব তো আমার বেটি ফতেমা কই, আমি যাব তো আমার বিবি খাদিজা কই, আমি যাব তো আমার বিবি আয়েশা কই, আমি যাব তো আমার মাতা পিতা কই, এ কথা বললেন না। নবীজি সঙ্গে সঙ্গে বলছেন, হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাইবে না নবী জান্নাতে। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। যারা বলো সুবহানাল্লাহ। নবীজি বলবেন, মওলা তুমি আমাকে জান্নাতে দিতে চাচ্ছ, কিন্তু আমার পাপী তাপী উম্মতগণকে না নিয়ে আমি নবীও জান্নাতে যাব না। যারা বলুন সুবহানাল্লাহ। সেই দরদি নবী আজ মদিনা মানবরায় শুয়ে আছেন। ওই নবীর বিনা সুপারিশে জান্নাতে যাওয়া মুশকিল হবে বাপ। কোনো উকিলের ওকালতি চলবে না আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। ডান দিকে পিতা, বাম দিকে মাতা, সামনে ভাই, পিছনে বেটি, আত্মীয় স্বজন সকলে থাকবে, কিন্তু সেদিন আমার উপকারের জন্য একজনও এগিয়ে আসবে না। কোরআন বলে দিয়েছে, লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। কিয়ামতের দিনে কে বলছে? কি বলছো? খুঁজখুঁজ করো না, চুপ করে বসে থাকো। নবীজি বলে গেছেন, কোরআনে নবীকে দিয়েছেন কোরআন আল্লাহ। আল্লাহ বলছেন কিয়ামতের দিনে কেউ কাউরির বোঝা উঠাবে না, নিজের বোঝা নিজেকেই উঠাতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যার জন্য আমি অনুরোধ করছি, জোড়হাত করছি বাপ, এটা ক্ষণস্থায়ী আর ওটা চিরস্থায়ী। এখান থেকে যখন যাব একবার, পুনরায় যখন আমি আবার ওখানে উঠবো আল্লাহর সামনে, তো জীবনে মরণ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এ দেখেন বড় বড় ওলামারা বসে আছেন, জিজ্ঞেস করুন হুজুর দেখে, আল্লাহ তামাম আপনার আমার ফয়সালা করার পরে জান্নাতীদেরকে জান্নাতে, জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার পরে
মৌতকে ডাকবে, মৌত কোথায় আছো, হাজির হও। হাদিসে এসেছে একটা ভেড়া, চিনেন বড় ভেড়া, সেই ভেড়ার রূপ ধারণ করে এমনি করে টলতে টলতে আসবে আল্লাহর কাছে। তুমি কে? মৌত, মরণ। আরে ও আল্লাহ গায়ে থাকবে এখন, যা সবাই চিনে, খামু খায়, কি বলে আল্লাহু আকবার। শুনেলেন দোস্ত? এইবার তাকে জিজ্ঞেস করবে কে তুমি? বলে আমি মৌত। আল্লাহ বলবেন মৌত তুই মরে যা, মৌতের মরণ হয়ে যাবে। সবাইকে বলবে দেখো, যে মৃত্যু তোমাদের কাছে আসতো তারও মৃত্যু হয়ে গেল, তার মানে আর তোমরা হাজার কষ্ট পাও আর হাজার সুখে থাকো, জীবনে তোমাদের কাছে মরণ আর আসবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, শুনেলেন? আজকে মনের আনন্দে খুশি। গত 2 বছর 3 বছর আগে বাড়ি ঢুকছি জালসা করে, আর আল্লাহ, বাড়িতে আমার লোকজন কি আনন্দ, এতটুকু টুকু নাতি নাতি দুটো, তারা বলছে দাদা মিষ্টি চাই। কেন? কেন রে মিষ্টি কী করবি? আমার ভাইয়া হয়েছে, মানে কি আমার আর এক ছেলের বিয়ে, নতুন সন্তান হয়েছে। তাই তো? বলে হ্যাঁ। আচ্ছা বলুন তো বাপ, সন্তান যখন হয় তার শরীরটা কত নরম, লুচলুচি একেবারে, না কি বলেন? কিন্তু যত দিন যায় তত শরীরটা শক্ত হয়, হয় কি হয় না? এই করতে করতে দেখা যাচ্ছে যখন 15-16 হলো, তখন এইগুলো কালো কালো লাগছে। কেন কালো লাগে? কেন? এগুলা মুজ বেরোচ্ছে, এগুলোতেও দেখছি কালো কালো, কেন? দাড়ি বেরোচ্ছে। আল্লাহু আকবার। এই করতে করতে এইবার লোটাপুটি করছে। বাপ বলল মেয়ে খোঁজ, মেয়ে খোঁজ, মেয়ে খোঁজ, কি বলে? বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার পরে একটা দুটো ছেলের বাপ হয়ে গেল। তারপরে দেখছি এদিকের একটা কালোর ভেতরে সাদা, এদিকে একটা কালোর ভেতরে সাদা, এদিকে একটা কালোর ভেতরে সাদা, এদিকে আমাদের সাদা হচ্ছে নাকি বলেন? সাদা। তো হিসাব মতো তুলনামূলক আমার কিন্তু সব সাদা হওয়া দরকার, আমার যা পরিস্থিতি, কি বলেন? কিন্তু তা হয়নি, আল্লাহ দেয়নি। আরে আমার ছাত্ররা যদি আমার কাছে বসে তো মনে হবে আমার দাদৌরা পেকি ঝুন হয়ে গেছে বাপ, সত্যি বলছি। আমার ছাত্ররা এদিকে এরা হয়েছে নাতিপুতির নাতিপুতি, ছাত্রর ছাত্রর ছাত্র, সুবহানাল্লাহ। চিন্তা করেন তো। সেই জন্য সেই হিসাবে আমার দাড়ি পাকেনি, কি বলেন? এক আড্ডা। তো যাই হোক, দাড়ি পেকে গেল, পাকতে লাগলো। যখন 40 পার হলো তখন হাসলে পারে এইগুলো জড়ো হয়ে যাচ্ছে। তার মানে কি? বুঝতে পেরেছি। তারপর যখন কোনো বইপত্র দিচ্ছে 45 বছর বয়সে, তখন বলছে চশমা দেখি রে, কি বলেন? কমতে লাগলো। 60 বছর হতে নাই হতে চামড়াগুলো ঝুলতে লাগলো, আর হাঁটতে যেয়ে বলছে রে লাঠি দে রে, লাঠি দে রে। এই করতে করতে হাঁটুই ব্যথা, ওরে বাবা মাথা থেকে ব্যথা রে, এতক্ষণ শুরু হয়ে গেল। যেমন এই 62, 64, 65 করতে করতে 70-এ পৌঁছে গেল, তখন আর বাবা উঠতে পারছেনি। তখন বললাম বাথরুমে যাব। এই বাথরুমে যাব যেমন নাম করেছি বাপ, তো বাথরুমটা এখান থেকে ওইখানে, ওই যেতে যে দেখছে তোলাতে ভিজে গেছে বাপ, কি আর আটকাইতে পারছেনি। চামড়াগুলা ঢিল হয়ে গেল, জড়ো হয়ে গেল। হয় কি হয় না? ধরে বলুন, কি গো হয় কি হয় না? 70, 80, 90 বছরের লোকগুলো চামড়া ঢিল হয় না? কি হয় না? হয়ে যায়। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। কিন্তু জান্নাত কোন জিনিস শোনেন, এটা বলার কারণ কি? আল্লাহ যাকে যখন জান্নাতে পাঠাবে, একটা হাদিস আছে, নবীজি একবার বলছেন সকলের সামনে, বুড়ি কোনো দিন জান্নাতে যাবে না। এক বুড়ি বলছে হুজুর আমার লাগি দোয়া করেন। চাক বুড়ি, বুড়ি জান্নাতে যাবে না। বুড়ি তো কান্না থামে না বাপ। মা এসা বলছে কি হলো, কান্দো কাঁদে? আল্লাহর নবী বললেন বুড়ি জান্নাতে যাবে না। পেয়ারা নবী এসে বলছেন হুজুর
বুড়ির কান্না থামিয়ে দেন। কেন কাঁদছে কেন? তুই আপনি বলেছেন বুড়ি জান্নাতে যাবে না। আরে পাগলি, ওর বুঝের ভুল। আল্লাহ যখন যাকে জান্নাতে দেবে, সে যদি 200 বছরকার বুড়িও হয় তো তাকে 16 বছরের যুবতী করবে, করে তাকে দিবে জান্নাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি 500 বছরের বুড়ো হয় তো তাকেও আল্লাহ 33 বছরের জওয়ান করবে, করে জান্নাতে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এইবার জান্নাতে চলে গেল। আমার বলার উদ্দেশ্য এইবার শুনেলেন, জান্নাতে আজকে গেল, 1 লক্ষ বছর পরে যদি তাকে বের করা হয় দুইজনকে, সেই 16 বছর আর 33 বছরের জওয়ানি থাকবে, তাদের একটু পরিবর্তন হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আরে এরই নাম তো আল্লাহর রহমত, আল্লাহর কুদরত, আল্লাহর বড়াই, একেই তো বলে। জি জোরে বলুন, সব কিছু কারণেওয়ালা কে? আরো জোরে বলুন কে? এখানে আমাদেরকে বসিয়ে রেখেছেন কে? আমাদের জীবন দিয়েছেন কে? আবার সেকেন্ডের ভেতরে জীবন নিতে পারে কে? সবের মালিক আল্লাহ। কিছু লোক আমরা ভেবেছি মালিক আমরা। না না না, তুমি মালিক নও, তোমাকে দিয়েছে আল্লাহ, তাই তুমি বলছো আমি। না না, আল্লাহ নিষেধ করে দিয়েছে কোন মানুষ যেন আমি শব্দ ব্যবহার না করে, আমিত্ব ব্যবহার না করে। আমিত্ব মানে বড়াই করো না। আমি কথা বলার একটাই ব্যক্তি, তিনি হচ্ছেন মহান আল্লাহ। যারা বলুন সুবহানাল্লাহ। আপনারা শোনেননি, মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করেছিলেন আল্লাহ, মুসা একজন নবী যার উপরে তাওরাত কিতাব এসেছে, একজন বিশিষ্ট নবী, 4টে কিতাব আল্লাহ পাঠিয়েছেন, তার মধ্যে তাওরাত কিতাবটা পাঠিয়েছে মুসা নবীর উপরে। মুসা নবীকে আল্লাহ জিজ্ঞেস করলেন, জ্ঞানী কে? বর্তমানে জ্ঞানী তোমাদের ভেতরে কে? মুসা আলাইহিস সালাম বলেন আমি। এই যেমন বললেন আমি, তো আমিটা কিন্তু বলাটা ভুল হয়নি, ঠিকই ছিল। কেন? যে জামানাতে যে নবী থাকে, সেই নবীর থেকে বড় জ্ঞানী আল্লাহ পৃথিবীতে আর কাউকে করে না। যারা বলুন সুবহানাল্লাহ। সেই দিকে লক্ষ্য করে মুসা আলাইহিস সালাম বলেছিলেন আমি, কিন্তু আল্লাহ বললেন তো আমি বললে কেন? তো কেন বলতে পারলেনি? কে জ্ঞানীতে আল্লাহ তুমিই জানো। এটা কেন না বলে তো কেন বললে আমি? আমি তো বলে হ্যাঁ সফর কর, সফর কর। শোনেননি, সফর করতে হয়েছিল নদীর কিনারায় কিনারায় একজন সাথীকে একটা বড় মাছ ভেজে নিয়ে নদীর কিনারায় কিনারায় চলে যাচ্ছে বাবা। যেতে যেতে এক জায়গায় বসেছে, বসে এক পিঠ দুইজনাতে খেয়েছে, খেয়ে দিয়ে বলছে একটু ঘুমায়। আরাম করেছে, করে ওকে বলেছে আরাম করতে, যে শোন মাছটা খেলাম, এক পিঠ আর এক পিঠ আছে, কিন্তু তুই ঘুমাবি নি, আমি একটু ঘুমাইলি। মাছটা যেন জেগে যেয়ে লাফ মারে না পানিতে। কেন? যেটা যেখানে লাফ মারবে সেইটাই আমার রাস্তা। ঠিক আছে, ঘুমিয়ে আছে, খেয়ে দিয়ে মুসা আলাইহিস সালাম ঘুমাতে ঘুমাতে কোন সময় খড়বড় করলো খড়বড় করলো, মাছটা করে মেরে দিতে নদীতে লাফ। যেমন নদীর লাফ বেড়েছে, চলে গেছে। ইনি আর ঘুমিয়ে গেছেন, উঠে বলেছে এই চল 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 চলো। চলছে অনেক দূর যেয়ে বলছে সে মাছটা বের করতো, খায় একবার। হুজুর মারাত্মক বেখাই যায়। বলে কি? সেই যেখানে ঘুমিয়েছিলাম সেইখানে হুজুর মাছটা জেগে গেছে, চেতন হয়ে গেছে, হয়ে লাভ বেড়ে দু নদী। বলো নি? চলো চলো ঘুরো 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 ঘুরো, সেইটাই তো আমার রাস্তা, চলো। যে দেখছেন নদীতে ডুব মেরে মাছটা যেদিক দিয়ে গিয়েছে সেই সোজা পানিটা ফাঁক হইয়া তার রাস্তা হইয়াছে। ধরে বলুন সুবহানাল্লাহ। সেই রাস্তা ধরে চলে যাচ্ছে, যেতে 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 দেখছে একটা সুন্দর ঘর, আর সেই ঘরে একজন বিশিষ্ট আল্লাহর ওলি দোস্ত সেজদায় পড়ে আছেন। সেজদা থেকে যখন মাথা তুলে সালাম ফিরিয়েছে, বলছেন আসসালামু আলাইকুম। বলে ওয়ালাইকুম আসসালাম, মানান্তা? তো বলে আনা মুসা। বলে মুসা কালিমুল্লাহ? বলে নাম। আরে আপনি জামানার নবী আমার কাছে? তো বলে হুজুর আমি নবী টবি যা হই তাই হই, আমি আপনার সঙ্গে থাকবো। তো বলছে আমার সঙ্গে থাকতে পারবেনি বাবা, আমার সঙ্গে থেকো না। তো বলে না আমি থাকবো। তো আমার সঙ্গে থাকতে গেলে আমার শর্ত আছে, কি? আমি যা করব
আমার কোনো কাজে তুমি বাধা আর প্রতিবাদ করতে পারবা না। না তাই করবো, তাই হবে, তাই হবে বলতে লাগলো বাপ। এইবার যেতে যেতে দেখছে নদী পার হবে, তো নৌকা নাই। ওই পারে দেখছে একটা ছেলে, গরিব মানুষ, নতুন নৌকা তৈরি করে সেই দিনই পানিতে নিয়ে এসেছে। খোকা শোন শোন, এই পাড়ায় 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 ডাকলেন, ডেকে আমাদেরকে পার করে দিতে বাপ। পার হয়ে গেল, পয়সা, হুজুর আমার নতুন নৌকা, আপনারা বুজুর্গ মানুষ, পয়সা লাগবে না, হুজুর দোয়া করেন। মুসা আলাইহিস সালামকে বললেন নামো, নামলেন। আর উনি নামতে গিয়ে সেই নৌকার মাথা থাকে এরকম করে, সেই মাথাতে ভ্যাঁক করে লাথি মেরে ভেঙে দিল মাথাটুকু। মুসা আলাইহিস সালাম বলছে কি সর্বনাশী কথা, এ কী কাজ আপনার? বেচারাকে ডাকলাম, আমাদেরকে পার করে দিল, আবার খাতির করে পয়সা দিল না, আর তার নতুন নৌকাটা ভেঙে খাম করে দিলেন। তাতে মুসা, আমি বলেছি প্রতিবাদ করবা না, ভুলে গেছে ভুলে গেছে, আচ্ছা আর করবো না, চলেন চলেন। যেতে যেতে রাস্তাতে যাচ্ছে, আল্লাহু আকবার, দেখছে রাস্তার ধারে গ্রামে গেছে, খিদে লেগেছে খুব। ওই যে গ্রামবাসীর কাছে কিছু খাবার চাও না, কিছু খাবার চেয়েছে, আমরা বিদেশে মুসাফির, খাবার দেন না গো, কিছু খাবার খাই। খাওয়ার খাবার হবে না, হবে না, কেউ দিল না খাবার, চলে যাচ্ছে। রাস্তার ধারে একটা বাড়ি, পাঁচির দিয়ে ঘেরা, সে পাঁচিরটা এমনি জন্য কাজ হয়ে যাচ্ছে, পড়ে যাবে। মুসা আলাইহিস সালাম মুসাকে বলছেন, এ মুসা ধর 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 ধর, ধরেছে, এই পাঁচিরটা সোজা করে দিল, চলো। আচ্ছা আপনি কি মানুষ, কেন এই গ্রামের লোক এত শয়তান, আমরা বিদেশি মানুষ খাবার চালাম, দিল না, অথচ পাঁচির কার পড়ে যাবে বললেন সোজা করে দাও। আচ্ছা পাঁচিরটা সোজা করতে যে যদি আমরা মজুরি চাতাম, তাও তো কিছু পয়সা পেতাম, সেটা দিয়ে কিনে খাওয়া হয়তো কিছু। তো যে মুসা তোমাকে বলেনি প্রতিবাদ করো না, আচ্ছা হুজুর, আচ্ছা এইবার যদি প্রতিবাদ করে আর আমি থাকবই না। আবার যাচ্ছে, যে যদি কিছু রাস্তাতে কিছু ছেলে, ছোটো ছোটো বাচ্চা খেলা খেলছে, ভাস করে একটা ছেলেকে ধরে পট করে ধরে পট করে একটা পটকা নেই মেরে ফেলে দিল। আরে সুবহান আল্লাহ, এই ছোট বাচ্চা কি অন্যায় করলো যে তাকে ধরে মেরে ফেলে দিলেন? এর এসকালি জবাব কি? যখন বলেছে ছোট বাচ্চা কি করলো, মেরে ফেললে কেন, চলে সে কি করে চলে এক ঘুষি মেরে ফেললে কেন? তাই তো এক ঘুষতে মারেনি, মেরেছে বাপ, মেরেছে, সুবহান আল্লাহ। যাই হোক, বললেন এই ছেলেটিকে যদি আমি না মারতাম, এই ছেলেটি বড় হতে পারে এত দুর্ধর্ষ আর এত বড় বেকায়দা বেঈমান হতো, এর দ্বারাতে দেশবাসী সবাই বেঈমান হয়ে যেত। এই জন্য একে মূলেই শেষ করে দিলাম। তুমি তাহলে পাঁচিরটা সোজা করলেন কেন? আরে ওই বাড়িওয়ালা খুব বুজুর্গ আল্লাহর অলি ছিলেন, তার দুটো এতিম বাচ্চা আছে, সেই এতিম বাচ্চাদের জন্য ওই পাঁচিরের নিচে কিছু টাকা পুঁতে রেখে গেছে। পাঁচিরটা যদি পড়ে যায় টাকাগুলো আলগা হয়ে যাবে, এতিমদের মাল এতিমরা পাবে না, দুনিয়ার লোকে লুট করে নিয়ে যাবে। ওই জন্য আমি পাঁচিরটা সোজা করে ঢেকে দিলাম। বলো ভালো করেছি না খারাপ? তাহলে ভালো, তাহলে ভালো। আচ্ছা ওই নৌকাটা ভাঙলেন কেন? নৌকাটা গরিব মানুষের ছেলে, নতুন নৌকা ভেঙে দিলেন। তুমি যার ওটা ভাঙলাম কারণ জানো না, ওই দেশে এক জালেম অত্যাচারী বাদশা আছে, যার যে কোনো জিনিস নতুন দেখবে কেড়ে নেবে, তাকে একটা পুরাতন দিয়ে দেবে। তার জন্য ভেঙে খুঁত করে খাম করে দিলাম। এই খাম দেখলে আসে নেবে না। ভালো করেছিলাম খারাপ? ভালো। হ্যাঁ, মুসা আলাইহিস সালাম বলছে আমি আর থাকবো না। আল্লাহকে বলছেন আল্লাহ আমার ভুল হয়েছে, জ্ঞানী যে বড় কে তা তুমি জানো খোদা, আমি জানিনি। বুঝে এসে গেল। আমার বলার উদ্দেশ্য একটাই বাবা, আমরা শুধু বুকে থাবা দিয়ে গল্প করতে করতে বলি চিনিস আমাকে, কি বলি কি বলিনি, বুকে থাবা মারি আমি কে তা চিনিস, কটা দেশ ঘুরেছিস, এটা আমাকে শুধু বুকে থাবা মারি। আরে আমি কেউ নয়, তুমি কিচ্ছু জানো না, কিচ্ছু জানো, কোনো ক্ষমতা নাই তোমার। সব ক্ষমতার মালিক কে? জোরে বলুন কে? সব কিছু করতে পারে কে? ধনীকে ফকির, ফকিরকে ধনী কে পারে করতে? বাদশাকে ফকির, ফকিরকে বাদশা কে বানাতে পারে?
আল্লাহ বলেছেন কোরআন পাকে দেখলেন না কি, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মা তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মা তাশা ওয়া তুইজ্জু মা তাশা ওয়া তুযিল্লু মা তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। মহান আল্লাহ কোরআন পাকে জানিয়ে দিলেন, রাজ্য মান সিংহাসন সবই করি দান, রাজ্য মান সিংহাসন সবই করি দান, শাহানশাহী কেড়ে নিয়ে ফকির ও সাজান। বাদশাকে ফকির করেন, ফকিরকে করেন রাজ, এ ভাঙা গড়া পৃথিবীতে এই তো তার কাজ। কোথায় 1000 টাকা কত জন লয়, সারাদিন খেটে কেহ অনাহারে রয়। হে আল্লাহ হাকিম তুমি কত লীলা ধরো, বান্দাকে কোন দিক দিয়ে পরীক্ষা যে করো। কেউ খোদা সন্তান বিনে হাই হাই করে, আবার কারো দিলে বহু সন্তান অন্যের দুঃখে মরে। কুদরতে কামাল বারি রহিম রহমান, এ দোজাহানে কেউ নাই তোমারই সমান। ভারত যেদিন স্বাধীন হয়েছে সেই দিন থেকে ভারতের গদিতে বসে থাকা প্রধানমন্ত্রীর লোক কারা? জওহরলাল নেহেরু, শ্রীমতী ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, রাহুল গান্ধী, কি বল তাই তো কি বলো সেই সোনিয়া গান্ধী। আল্লাহ বলছিল ওরে গান্ধীরা তোদের রাজা হতে হবে না, হাট গান থেকে এক টান মেরে ফেলে দিল। আল্লাহ বলেন এই চাওয়ালা স্টেশনে চা বিক্রি করতে হবে না, যা বসা যা। বল কে বসেছে? চাওয়ালা। বাদশাহ ফকির হয়ে গেল আর ফকিরকে বাদশাহ করে দিল। এ কার কুদরত বাপ? আল্লাহর। কিন্তু আল্লাহ বলে দিয়েছে, তাই বলে বসিয়েছি বলে তুমি সীমা অতিক্রম করো না। সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ ভালোবাসে না। ফেরাউন এসেছিল মুসার কাছে, হালাক করে দিয়েছে। নমরুদ এসেছিল ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, বরবাদ করে দিয়েছে। ভাইরা আমার, বাবারা আমার, আমরাও কেউ টিকব না। তাই আমরা আল্লাহর রশিকে মজবুত করে ধরবো। জোরে বলুন ইনশাআল্লাহ। একবার মোহব্বতের সাথে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহটা এত জোরে হচ্ছে বাপ, মনে হচ্ছে কয়েকদিন ভাত না খেয়ে এসেছে। কি বলেন? আল্লাহু আকবার। একবার জোরে সোরে মোহব্বতে বলি ইনশাআল্লাহ। এইবার আমি একবার জোরে জিজ্ঞেস করতে চাই, জোরে বলুন। আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। ইসলামের রশিকে মজবুত করে একত্রিত অবস্থায় ধরে থাকো, খবরদার আলাদা হইও না। কোরআনের কথা, জোরে বলুন। এ কোরআনের কথাটাকে আমরা মেনে নেব ইনশাআল্লাহ। আমরা ইসলামের রশিকে মজবুত করে ধরবো ইনশাআল্লাহ। আরও জোরে বলুন, ধরবো ইনশাআল্লাহ। তাহলে আমি একবার জোরে নারায়ে তাকবীর দেব। জোরে সবাই মিলে যার গলায় যত জোর আছে আল্লাহু আকবার বলতে পারবো তো ইনশাআল্লাহ? একবার জোরে সরে বলি দেখি, নারায়ে তাকবীর। আর একবার জোরে বলি, নারায়ে তাকবীর। এইবার একবার আল্লাহু আকবার বলে সবাই হাত তুলবেন এই নিয়তে যে আমাদের দরকার হলে, প্রয়োজন হলে জান দিয়ে, মাল দিয়ে আমরা ইসলামকে বাঁচাবো। জোরে বলুন ইনশাআল্লাহ। হাত তুলতে পারবো তো ইনশাআল্লাহ? তাহলে একবার জোরে হাত তুলবেন আল্লাহু আকবার বলে। এ মজলিসে আছি যত মুজাহিদ ও বীর, উচ্চ স্বরে বলি একবার নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। মাঝখানে কিছু লোক দেখছি আপ ডাউন চালাইছে বাপ, মানে কিছু লোকে তো চিনে রিয়াজতুল্লাহকে। এ ভাবছে গোটাইতে গোটাইতে কোন দিকে নিয়ে এসে যে কি জি করবে খোদা। কিচ্ছু করবো না বাবজি। হ্যাঁ, ছোট্ট ছেলে বাবাজি ফোড়া হয়েছে বগলে, মা গো বাবা গো, ঘুম হয় না। আর মা মাঝে মাঝে এমনি করে টিপে টিপে দেখে নরম না শক্ত। যেদিন বুঝেছে নরম সেই দিন দুই বেটাকে বলেছে, বাপ তুই পা চেপে ধরবি আর তুই হাত চেপে ধরবি, আর আমি নতুন ব্লেড দিয়ে কেটে দিব বাপ। ছেলেটার ফোঁড়াটা না গেলে দিলে ছেলে বাঁচবে না। এইবার দুই বেটাতে যে খপ করে ধরেছে, আর মা একেবারে বসে
আর ছেলে একেবারে আমারে মারে বুঝতে নিশ্চিন্ত পর ছেলেদের তো একবারে মুখ দিয়ে বাবা একবারে বুলি ফুটে কি বলেন রত্ন বেরোচ্ছে। এটা মা তো কার বিটি শুনিলে তো কষাই রে বাবারে বাবারে দাঁত খেঁচি বুঝি কষাইয়ের বিটি কষাই তাড়াতাড়ি ছেড়ে দেয়। মা বলে দরদি, কিন্তু আমি জানতাম না এত তো বদমাইশ এত কষাই আমার ছেড়ে দে। মা বলছে তো যতই কাঁদ আর যত যাই বল আর যত গালি দে, মাল থাকা পর্যন্ত আমি শুনছি না। টিপে টাপে সমস্ত মাল বেদ ছেড় করে দিয়ে এইবার নিমের পাতা দিয়ে পানি গরম করা ছিল, ভালো করে ধুয়ে পরিষ্কার করে মলম দিয়ে লাগিয়ে দিয়ে পটি লাগিয়ে দিয়ে ছেড়ে দিল। ছেড়ে দিল করতে করতে ঘুমিয়ে গেল বাবজি। 3 দিন পরে মা জিজ্ঞেস করছে, আরে তোর সেই বগলের ব্যথাটা কেমন আছে? ভালোই হয়ে গেছে, আর একটু একটু আছে। তো সেদিন যে গাড়ি দিয়ে চলে এত তাড়াতাড়ি ভালো বান জানিস, সেদিন খুব লাগছিল। 3 দিন পরে বুঝে চলে এলো মা আমার দুশ্মনী করেনি, মা আমার উপকার করেছে। খোদার কসম আপনাদেরকে বলি, আজ যদি বলেন আমাদের ক্ষতি হচ্ছে, আমাদের ভয় লাগছে, না 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 না, মহান আল্লাহ পাক বলবেন আল্লাহরে বান্দারে তোমরা যখন দিনকে বাঁচাবো বলে হাত তুলে প্রতিজ্ঞা করেছো, আর এই হাত তুলেছো যখন, সঙ্গে সঙ্গে আমি তোমার হাতকে কবুল করে নিয়েছি। তোমার ঘাড়ে ফেরেশতা ছিল, তারা লিখে নিয়েছে। কিরামান কাতিবিন দিয়ে যখন হাজির করে দেবে, আল্লাহ দেখবেন আর বলবেন ওই সারগাছিতে নিশ্চিন্তপুরে কারা তোমরা হাতকে উঠিয়ে বলেছিল আমরা দিন ইমান কোরআনকে ছাড়বো না, বাঁচাবো ইনশাআল্লাহ, তারা হাত তোলো। সেদিন আজকে যাদের হাত উঠেছে ওদিন আল্লাহর সামনে তাদের হাত উঠবে। আল্লাহ বলবে তোমাদেরকে অর্ডার দিলাম তোমরা চলে যাও জান্নাতে জান্নাতে জান্নাতে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। তাই আমি বলবো কোনো মানুষের যেন হাত তুলতে বাকি না থাকে। বাপ আমি একদিন এসেছি, আপনাদেরকে দুশ্মনী করতে পারবো না বাবজি, কি লাভ করে দিই একটু আল্লাহর রাস্তায় যাক। কোন বাহানাতে কোন কারণে আল্লাহ কার জান্নাত নসিব করে তো আল্লাহ ভালো যাবে, কি বলেন জি? সেই জন্য আমি বলবো কেউ বাদ থাকবো না হাত তুলতে। জোরে সোরে বলুন, আমার টাকা পয়সা ধন দৌলত বড় না কোরআন বড়? জোরে বলুন। তো কোরআন বড়, এই কোরআনকে বাঁচাবার জন্য আমরা হাত তুলবো তো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আর একবার বলি, এ মজলিসে আছি যত মুজাহিদ বীর, উচ্চ স্বরে বলি একবার নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। দোস্ত আমার বুজুর্গ, আমি আপনাদেরকে বলবো আমার জান দিয়েছেন কে? জোরে বলুন, জোরে বলুন কে? এই জানকে বাঁচাবার জন্য দামি জিনিস দিয়েছেন কে? আল্লাহ। মাল জান আর মাল দেওয়া কার? আল্লাহর। আল্লাহ বলছেন তোমার ওই জানকে তোমার মালকে দিয়েছি, তোমার জান আর মালকে নিয়ে আমার রাস্তাতে লাগিয়ে দাও। যেটা বলুন সুবহানাল্লাহ। আমরা লাগাবো তো ইনশাআল্লাহ। তাই আমি বলবো বাবজি, এখানে মজলিসে যত লোক আছে আমরা বসে, আমি আপনাদেরকে অনুরোধ করছি বাপ, সর্বপ্রথম আমি হতভাগা আপনাদের কাছে এসেছি। একজন মাইয়্যিতকে আমি কবরে শুয়ে দিয়ে তারপরে আপনাদের কাছে এসেছি বাপ। আমাদেরও একদিন আসবে, খোদার কসম নবীজি বলেছেন দিনের সঙ্গে যার সম্পর্ক থাকবে তার কবরটা মাটির হবে না, তার কবরটা জান্নাতের বাগান হবে, জান্নাতের প্রাসাদ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যার জন্য আমি আপনাদেরকে বলবো, যে আল্লাহ জান দিয়েছেন, যে আল্লাহ মাল দিয়েছেন, যে আল্লাহ আমাকে বাঁচাবার জন্য দিন দিয়েছেন, যে নবী আমাকে দিন আমানত দিয়ে গেছেন, সেই আমানতকে রক্ষা করার জন্য প্রয়োজন হলে সর্বস্ব দিয়ে দেব ইনশাআল্লাহ। যার কারণে আমি আরেকবার নারায়ে তাকবীর বলবো, সবাই আল্লাহু আকবার বলে আমি ইসলামের 5টি খুঁটি 5 জন আল্লাহর বান্দাকে ডাকবো, আর সেই 5 জনের জন্য একবার প্রাণ খুলে দোয়া করবো বাবজি ইনশাআল্লাহ। আমরা সকলে দোয়াটা নেবার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ, চেষ্টা করবো ইনশাআল্লাহ। সকলে মিলে বলি একবার জোরে সোরে মহব্বতের সাথে, জোরে বলি নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।